বাপের নাম গালিব, গালিবের বাপের নাম ফাহির, ফাহিরের বাপের নাম মালিক, মালিকের বাপের নাম নাজার, নাজারের বাপের নাম কেনানা, কেনানার বাপের নাম খুজাইমা, খুজাইমার বাপের নাম বদ্রেকা, বদ্রেকার বাপের নাম ইলিয়াস, ইলিয়াসের বাপের নাম মুজার, মুজারের বাপের নাম নেজার, নেজারের বাপের নাম মাআদ, মাআদের বাপের নাম আদনান, আদনানের বাপের নাম উদ, উদের বাপের নাম অদুদ, অদুদের বাপের নাম আলিয়াশাও, আলিয়াশার বাপের নাম হুমিশা, হুমিশার বাপের নাম সালমান, সালমানের বাপের নাম নাবিদ, নাবিদের বাপের নাম হুমাল, হুমালের বাপের নাম মুঈদ, মুঈদের বাপের নাম আবার আদনান, আদনানের বাপের নাম আবার উদ, উদের বাপের নাম আবার অদুদ, অদুদের বাপের নাম আলিয়াশাও, আলিয়াশার বাপের নাম হামিশা, হামিশার বাপের নাম সালমান, সালমানের বাপের নাম বরু, বরুর বাপের নাম ঔশ, ঔশের বাপের নাম মুতাসাবিল, মুতাসাবিলের বাপের নাম আবিল আওয়াম, আবিল আওয়ামের বাপের নাম হেররা, হেররার বাপের নাম নাশিল, নাশিলের বাপের নাম এলদারম, এলদারমের বাপের নাম বদলাল, বদলালের বাপের নাম কালে, কালের বাপের নাম ফাজেম, ফাজেমের বাপের নাম মাখুর, মাখুরের বাপের নাম মাহির, মাহিরের বাপের নাম আশিক, আশিকের বাপের নাম আনফ, আনফের বাপের নাম উবাইদ, উবাইদের বাপের নাম আল রুইয়া, আল রুইয়ার বাপের নাম হুমরান, হুমরানের বাপের নাম ইয়াসিন, ইয়াসিনের বাপের নাম হারুন, হারুনের বাপের নাম হারি, হারির বাপের নাম বলখা, বলখার বাপের নাম অরওয়া, অরওয়ার বাপের নাম আনফা, আনফার বাপের নাম হাসান, হাসানের বাপের নাম ঈশা, ঈশার বাপের নাম আবতাদ, আবতাদের বাপের নাম ইহাম, ইহামের বাপের নাম মুহাশির, মুহাশিরের বাপের নাম নাজিব, নাজিবের বাপের নাম রোজা, রোজার বাপের নাম সামিঈ, সামিঈর বাপের নাম মাররা, মাররার বাপের নাম ঔশ, ঔশের বাপের নাম আওয়াম, আওয়ামের বাপের নাম কাইজার, কাইজারের বাপের নাম হযরত ইসমাঈল আলাইহিস সালাম। জোরে বলেন। ইসমাঈলের বাপের নাম ইব্রাহিম, ইব্রাহিমের বাপের নাম আযর, আযরের বাপের নাম নাহুর, নাহুরের বাপের নাম শারুক, শারুকের বাপের নাম রাউ, রাউর বাপের নাম ফালাক, ফালাকের বাপের নাম উযাইর, উযাইরের বাপের নাম আরফাকশাস, আরফাকশাসের বাপের নাম শাম, শামের বাপের নাম নূহ, নূহর বাপের নাম লামেক, লামেকের বাপের নাম সালেক, সালেকের বাপের নাম আখিনুক, আখিনুকের বাপের নাম ইদ্রিস, ইদ্রিসের বাপের নাম ইজারাদ, ইজারাদের বাপের নাম মাহলিল, মাহলিলের বাপের নাম কাইনান, কাইনানের বাপের নাম ইয়ানিস, ইয়ানিসের বাপের নাম শীষ, শীষের বাপের নাম হযরত আদম আলাইহিস সালাম। জোরে চিল্লায় বলেন সুবহানাল্লাহ, নারে তাকবীর, আল্লাহু তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ভাই আমাদের মাঝে আমাদের ছেলে তাজ নয়নের মণি দাদা হুজুর কিবলার রক্তে দিগার আওলাদে মুজাদ্দেদে জামান, তিনি আমাদের মাঝে আসছেন। আমরা কেউ উঠাউঠি করব না ভাই, তবে তার সম্মানার্থে দাদা হুজুরের সম্মানের খাতিরে আমরা কেউ উঠাউঠি করব না। আশেপাশে যারা আছি, যারা এখনো ঘুর ঘুর করে বেড়াচ্ছি বা ওই দোকান পাটে, একটু এসো বসু, সাইগাদাটা সেরিয়ে অন্তত লেভেল খোলে এসো দিবা কোরআন হাদিসের দিকে একটু দেখি ভাই। তবে ছোট ছোট্ট একটা জিজ্ঞাসা রেখেই বিদায়, তবে তার উত্তর দিতে পারবো না। জিজ্ঞাসাটা হলো, আমরা অনেকে নামাজ পড়ি না, বা সবাই নামাজ পড়ি, কেউ 5 ওয়াক্ত পড়ে, কেউ জুমার দিন পড়ে, কেউ না অন্তত খাটিয়ার নামাজটা তো পড়ি, চলো যায়। তবে অনেক আছে আবার খাটিয়ার নামাজ পড়ে না, তবে জ্বালাই করে কিছু কিছু লোক ওই বাপের নামাজটা পড়তে যায়। আমার বাপ মারি গেলি জাতীয় দায় ঠিক ডায়মন্ড হাওড়ায় কুকি আমার খুব ভালোবাসতে পারে, তা ওই তো হুজুর আপনি ওসিয়াত করে আপনার খুব ভালোবাসে, তা বাপ মারি গেলি জানা যাবে আপনি পড়াবেন। আমি যদি বেঁচে থাকি দেখবো মরেছে আষাঢ় শ্রাবণ মাস, উকিল ওর বাপ, ও নিজে উকিল, বাপ উকিল, মা উকিলের বাপ মরে গেছে, আমার পরে বলতে হুজুর বাপ মরে গেছে। তার ট্রেনে গেছি, দেখে অন্তত 15,000 16,000 লোক হবে জানা যায়। ভাই এরা কারা? লোকজন কারা বলে অটোমেটিক বিরাট ভালোবাসতো আমার বাপের, আমারও খুব ভালোবাসে, তাই লোকজন না বলায় কানে কানে শুনিয়ে শুনিয়ে শোনায় শোনায় এত লোক। কিন্তু এগুলো লোক না, এতে কিছু শগুন টগুন আছে, তো শগুন আবার শগুন আছে,
তো কিভাবে? আমি বললাম দেখেন, আপনার বাপ না মরি ভ্যানালার বাপ মরলি এত লোক আসতো মাইকিং করলেও তো তা হচ্ছে না। তাহলে এত লোক যে শোনায় শোনায় এসেছে, কারণ ভ্যানালার বাপ মাইকিং করে দিলেও ভ্যানালার বাপের জানা যায় 15,000 লোক আসবে না। এখানে এত হলো কেন? তার মানে এখানে কিছু শগুন আছে। কারণ 40 দিন পরে 10টা করে জবাই করে বিরিয়ানি করার ক্ষমতা আল্লাহ তোমার দেশে। আর যদিও তুমি না খাওয়াতে চাও, এরা তোমার কাছ থেকে গেলি খাবে। যেখানে দেখা হবে কই তোমার বাহার মাটি দিলাম, তা মাটি হাতের মাটি নামাইলে না তো, যেখানে সেখানে বলবে তোমার দায় থেকে তোমার খাদ্য দিব, খেয়ে নেবে ওরা টেনে হিচড়ে। এই জন্য এত লোক, কিন্তু ভ্যানলা তো করতেই পারবে না, 40 দিন পরে পারবে। এই জন্য মাইকিং করেও লোক হবে না। তাহলে বোঝা গেল ওই লোভে যারা এসেছে নিশ্চিত তারা শগুন ছাড়া কিছু না। এইবার বুঝতে পারিস, যদি সোয়াবের আশা হয় তাহলে ভিখারির বাপের জানাজা পড়লে যা হবে, এসডিও বিডিওর বাপের জানাজা পড়লে একে নাকি কিঞ্চিত পরিমাণ কম বেশি হবে না। কত পরিমাণ সে এখন জানতে পারবো না। তাহলে বোঝা গেল জানাজায় অনেক সব থাকে। যা হয় হোক, জানাজা পড়তে হতে এত লোক তো উঠোনে হবে না। তাহলে কোথায় নেবে? মাঠে আষাঢ় শ্রাবণ মাস তো কাদা পানি উঠবো আসা। আমি যাচ্ছি, উকিল আমার পাশে, ওর বাবা আগে হাঁটি। কিছু দূর যাওয়ার পর দাঁড়ান দেখি কেন? যদি একটা জিনিস ভুলিয়ে এসছেন কি, যদি সে নামাজের পার্টি আনা হয়নি, আপনি কাদায় সেজদা করবেন কি? রসুল বলেছে যে কিছু কিছু শিক্ষিত লোক পাগল থাকবে, তাই এই এক ছাগল আমার চোখে পড়বে। জানাজার নামাজে কোনো সেজদা আছে? আমার বলতে আপনি কাদায় কি করে সেজদা দেবেন না, তো যায় নামাজটা নিয়ে আসেন বলেন। আমি বললাম মনে মনে চিন্তা করি, যদিও আল্লাহ লোকের বাপের, যদিও আল্লাহ কবরে ছেড়ে দিত, কিন্তু এই ছাগল যা বলিয়েছে এর কারণে মায়ের হবে ওর বাপের আগে। লক্ষ লক্ষ টাকা খরচ করে ছাগল বানাতে পারলে তা একটু আরবি বিদ্যে শিখেতে পারবি। এরকম ছেলেপিলে আছে না নেই? বাপের জানাজায় দাঁড়িয়ে শুধু আল্লাহু আকবারটা বলে, হাত কোথায় বাদ দেয় তাও জানে না, কি দোয়া পড়তে হয় তাও জানে না। এরকম সন্তান রেখে গেলে তোমার ছেলের কারণে মার খাতি হবে। যদি বলেন কেন, ছোট্ট একটা দৃষ্টান্ত নিয়ে বলো হুজুর আসবে, ভাই